আসসালামু আলাইকুম। একটু জোরে বলেন। আসসালামু আলাইকুম। এখানে এই আমাদের এলাকার একটা জিনিস যারা প্রবাসে আছেন তাকে সবার কাছে সহযোগিতা চাই, সবার কাছে এইটা দিতে চাই। আমাদের একটা পোল এখানে ব্রিজের আছে 20 বছর যে বাঁশের পোল এখানে আর এখানে এটা করার মতো আর উঠতে পোলটা যাইতেই হবে। এখন আপনাকে সহযোগিতা চাই। আর এখানে একটা মাজার আছে, শাহালির মাজার, মানুষ আসে যায় দিনিয়ার একটা মাদ্রাসা সচিনের হুজুরে, এই হুজুরে মাজারে এনে ছাত্ররা হুজুরে আসা যাওয়া করে। তবে আপনাকে সহযোগিতা হইলে পোলটা একটু আমরা মেরামত করতে পারি না, পোলটা তাই বুঝি আর করার মতো আমি কোনো ব্যস্ত হইনি। আসসালামু আলাইকুম বিয়স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া বরকত নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিলাম। তো যেহেতু আমাদের মাজারের দরবেশ সাহেব, উনি হলেন বর্তমান দরবেশ, এই আগের দরবেশের বড় ছেলে। তো উনি হলেন বড় দরবেশ, এখন বর্তমান দরবেশ মাজারের। তো দেখেন আমি এখন ব্রিজের উপরে আছি। এই ব্রিজের কি অবস্থা দেখেন, ফেনাদি এমন অবস্থা হয়ে গেছে যে ব্রিজটা হয়তো বা চলে যাইতেও পারে। আমাদের একটা দীর্ঘ বিশ্বাস। তো আমরা আসলে আমাদের এমন ফাউন্ড আজকে 20 বছর ধরে আমরা এই ব্রিজটা আমরা মেরামত করে নিয়ে যাচ্ছি। তো আসলে আমাদের কাছে এমন কোনো এই ফাউন্ডে কোনো টাকা পয়সাও নাই যে আমরা ব্রিজটা করব। তো দরবেশ সাহেব বলতে আছে যে একটা ভিডিও করে ছাড়ি দাও, ছাড়ে দিলে মানুষের থেকে আমরা যদি কোনো কিছু সহযোগিতা পাই তাহলে হয়তো বা আমাদের উপকারিত হতে পারে। তো দেখেন এটা হলো ডাকাতিয়া নদী। এই নদী দিয়ে আমরা আসলে একটা ব্রিজ বানাইছিলাম। তো এই ব্রিজটা দিয়ে আজকে প্রায় 20 বছর মানুষ চলাচল করতে আছে। তো এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি হয়তো বা আমরা এই নাও যেতে পারি। দেখেন ব্রিজের কি অবস্থা হয়ে গেছে। আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো ব্রিজ। দেখেন ফেনা দিয়ে কী অবস্থা হয়ে গেছে, হয়তো ব্রিজটা চলে যেতে পারে। তো দেশ এবং প্রবাস থেকে আমরা যদি কোনো কিছু সহযোগিতা করি তাহলে আমাদের সহযোগিতার হাত বাড়াইলে প্রত্যেকে যদি কোনো কিছু কিছু করে আমাদেরকে মাজারে আসি, দরবেশ সাহেবের কাছে কিছু কিছু দিয়ে যান, তাহলে আমরা মনে হয়তো বা হলটা ব্রিজটার কাজ আবার আমরা নতুন করে করাইতে পারবো। তো আসলে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখছেন। আর আমি বারবার কিন্তু এই ভিডিওটা আমি দিচ্ছি, দেওয়ার একটাই উদ্দেশ্য, যেহেতু এটা আল্লাহর রাস্তায় একটা কাম, জনগণের রাস্তা। এই ভাই সব তো আর মানুষ চলাচল করে না, আল্লাহর ওলিও কিছু চলাচল করে। তো আমি আসলে এই ভবিষ্যতে দরবেশ যেহেতু মাজারে একটা দরবেশ, ওনার সাথে আরও কিছু কথা বলবো আমি। তো এই আরও কিছু কথা বলবো আমি, এ ফাঁকে আরও কিছু কথা, আমি কিছু কথা বলছি। তো আমি আসলে দরবেশ সাহেবের সাথে আরও একটু কথা বলবো, যেহেতু এটা হলো দিনিয়া মাদ্রাসা দেখা যাচ্ছে হচ্ছে ব্রিজের পূর্ব পারে। আর পশ্চিম পারে হচ্ছে ওই যে দেখেন একটা হজরত শাহলিয়ার মাজার। তো আমি দরবেশ সাহেবের সাথে আরও একটু কথা বলবো যে আপনারা যে আজকে ব্রিজটা করতে আসেন, নির্মাণ করতে আসেন, কাজ করে নিছেন, তা আপনাদের কাছে কি মানুষে কি হাত বাড়াইছে, যে সহযোগিতার হাত বাড়াইছে কিনা আপনাদের মাঝে? হ্যাঁ, বাড়াইছে এই অবধি বাড়ায়, এই জন্য তো এটার কাজ চালাইছে। নয়টা তো এটা কোনো 200 কাম নেই। আর 200 আর একটু জোরে বলেন। 250 বাসার কয়জন নিয়ে, আর 200 2,000 5,000 10,000 কাজ নেই, 2 লক্ষ লক্ষ টাকার কাজ। তবে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে ওটা রাখতে পারি। ফুলের লগে কোনো ফেনা হানি চাপ দিয়েছে, ফুলটা থাকতো না। তো তো এখন এটা কি চান আপনি জনগণের কাছে, যে কিছু চাওয়ার, আপনি এরকম কিছু চাওয়ার থাকলে আপনি চাইতে পারেন যে জনগণের কাছে? জনগণের কাছে আমি একটু সাহায্য সহযোগিতা চাই, যাতে ফুলটা আবার করে মানুষ চলাচল করে। দিক দিয়ে মাজারও ছাত্র টাত্র আইয়ে, আর শাহালি মাজারও মানুষ আইয়ে, বিশুদ্ধবার একটা মাহফিল বহুত মানুষ রাত্রে তা করে খাবার লাগে, ইয়ারে মানুষ আসা আসা যাওয়া করে। আপনার কাছে আমি একটু এই সহযোগিতা চাই, আমাকে আর একটু সহযোগিতা করি। তো উনি কিন্তু আপনাদের কাছে বারবার করে সহযোগিতার হাত বাড়ান চাইছে, যে আসলে উনি বারবার আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাইছে। তো সহযোগিতা চাওয়াটা আসলে ভুল হয় না, মানুষ মানুষের কাছে চাইতে পারে। আর এটা ওনার জন্য চায়নি, এটা চাইছে জনগণের একটা রাস্তা, ব্রিজ, এই কারণে চাচ্ছে। তো আসলে আমাদের এই ব্রিজটা, এই আমরা জানতাম যে ব্রিজটা হবে, তো এখনও আমাদের ব্রিজটা কিন্তু হয়নি। সরকার এভাবে ব্রিজটা হওয়ার কথা ছিল, আসলে হয়নি। তো আসলে বারবার আমরা চাচ্ছি, বিরক্ত করছি। তো আসলে আমরা বিরক্ত করব না, আপনারা যদি কোনো আমাদেরকে সহযোগিতার হাত বাড়াইলে উপকারিত হবে। ধরে রাখলে মনে হয় ভবিষ্যতের একটা আশা ভরসা আছে। ব্রিজ ধরে রাখলে ভবিষ্যতে আশা ভরসা আছে, তাই না? হ্যাঁ, কিরকম আশা ভরসা একটু জোরে বলেন। অথচ ফাঁকা নয়, স্টিলের রইল একটা বলে আশা ভরসা করছি আর কি। হইতে পারে। হইতে পারে যদি আল্লাহ করে, দিনের হুজুর যাইতে আছে, এখানে আল্লাহর অলি আছে,
তাকে উচিলে হইতে পারে। আচ্ছা, শাসিনের হিসাব তো মৃত্যু হয়েছে, এটা কি আপনি জানেন? জানি। আচ্ছা, ইনশাল্লাহ। তো প্রত্যেকে ভিডিওটা শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। এই হলো আমাদের দরবেশ সাহেব এখন বর্তমান মাজারের। তো ওনার দিকে দেখিয়ে একটু ভিডিওটা শেয়ার করে দেন, প্রত্যেকে শেয়ার করলে উপকারিত হবে, যার কারণ আমরা যেহেতু এই ব্রিডের কাজ করতে পারি। তো প্রত্যেকে ব্রিডের দিকে একটু লক্ষ্য রাখেন। সকলে ভালো থাকেন, প্রত্যেকে ভিডিওটা ছড়াই দেন। আসসালামু আলাইকুম।